আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। এবার ঈদে এত বেশি রাশ ছিল। একে তো মানে ঈদ, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের দাওয়াত, এরপর হচ্ছে কয়েকটা বিয়ে, সব কিছু মিলে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছি। আজকে একটা দেওরের বিয়ে ছিল। আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে, মানে মামাতো দেওরের বিয়ে। তো ভ্যানুতে যাচ্ছিলাম, ভাবলাম যে একটু রেকর্ড করি সবার জন্য। তো আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা এবং আমার শাশুড়ি, তো সবাই মিলে হচ্ছে ভ্যানুতে পৌঁছালাম। আর হাজব্যান্ডকে বলছিলাম যে একটু একটু করে সব কিছু ভিডিও করো, এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এই যে হচ্ছে বর এবং কনে, তো মাশাল্লাহ। তো আমরা হচ্ছে ভ্যানুতে ঢুকলাম। এখানে অলমোস্ট অনেক চেহারাই হচ্ছে পরিচিত ছিল, যার কারণে অনেক ভালো সময় কাটিয়েছি। আর এই ধরনের বিয়েতে না অনেকের সাথে দেখা হয়, খুব ভালো টাইম কাটে। বিয়ে শাদী এরকম না হলে কিন্তু খুব কম দেখা হয় সবার সাথে। তো আর অর্গানাইজেশনের কথা কি বলবো, খুবই সুন্দর ছিল ডেকোরেশনটা, ভালো লাগছিল। আর আমার শাশুড়ি মাশাল্লাহ খুবই খুশি ছিল, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। উনি ভীষণই হ্যাপি সবার সাথে দেখা করতে পেরে। বাবার বাড়ির ফাংশন বলে কথা। আর ওই যে আমাদের বর এবং কনেকে দেখা যাচ্ছে, হ্যাপিয়েস্ট ব্রাইড এভার। মানে এত হ্যাপি ব্রাইড খুব কম দেখা যায়। খুবই ভালো লাগলো। নতুন ব্রাইডের জন্য সবাই দোয়া করবেন। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বিয়ে বাড়ির, সেটা হচ্ছে বিয়ে বাড়ির খাবার দাবার। বিয়ে বাড়ির খাবার দাবার মানে হচ্ছে ভরপুর খানা, আর টেস্ট তো 100 থাকে। তো এখানে আমাদের সবাইকে খাবার সার্ভ করছিল। আমরা সবাই মিলে একসাথে এক টেবিলেই বসেছি। আমি, আমার বাচ্চা, শাশুড়ি, হাজব্যান্ড, এরপর মামা শ্বশুর, মামি শাশুড়ি। তো এইখানে হচ্ছে খাবারটা তো টেস্টের কথা কি বলবো, বিয়েবাড়ির খাবার তো অলওয়েজ টেস্ট। এখানে ভেজিটেবলস ছিল, তারপর হচ্ছে কাবাব ছিল, রোস্ট ছিল, প্লেন পোলাও ছিল, সালাদ ছিল। তবে বেস্ট লেগেছে হচ্ছে টোটাল খাবারের মধ্যে সবচেয়ে বেশি মজা ছিল হচ্ছে কাবাবটা, যেটা একদম ভোলার মতো না, খুবই মজা ছিল। তো ভেজিটেবলটা দিয়ে প্রথমে স্টার্ট করেছি, এরপর হচ্ছে কাবাব দিয়ে, এরপর রোস্ট দিয়ে, যেরকম অ্যাজ ইউজুয়াল মানুষ খায় আর কি। তো বিয়ে বাড়ির খাবার মানে অনেক মজা আর অনেক মজা। আর হচ্ছে আমার ছেলে হচ্ছে পাশেই বসেছিল, সে একা একাই খাচ্ছিল। এরপরে নিয়েছিলাম খাসির মাংস, যেটাও বেশ টেস্ট ছিল, একটু মিষ্টি মিষ্টি ছিল। আমি যদিও একটু ঝাল লাভার, আমার যে কোনো মাংসের আইটেমে প্রচুর ঝাল না হলে খেতে কেমন জানি লাগে, তারপরও মাংসটা খুবই ভালো ছিল। আর আমি এই যে দেখেন লাস্ট অবধি কিন্তু একটা কাবাব রেখে দিয়েছিলাম একটু। এরপর হচ্ছিল জর্দা ছিল, যেটা জর্দার মিষ্টি খেতে তো সবাই পছন্দ করেন, আমিও তার ব্যতিক্রম না। আমার কাছে মিষ্টিটা খেতে বেশি মজা লাগে জর্দার থেকে। এরপর হচ্ছে ফান পার্ট সবচেয়ে, যে গিফট আদান প্রদান, এটা আমার কাছে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমার আরেকটা মামাতো দেওর, সে হচ্ছে গিফটের এখানে ছিল আর কি। আর এটা হচ্ছে বিয়ে বাড়ির ওভারঅল লুক, যেখানে সবাই মিলে সুন্দর করে গসিপিং করছিল, সবাই হচ্ছে কথাবার্তা আদান প্রদান করছিল। আর বিয়ে বাড়ি যেটা ছাড়া অসম্পূর্ণ, চিল্লার পার্টি, বাচ্চাদের নাচ গান ছাড়া তো বিয়ে বাড়ি অসম্পূর্ণ। তো এটাও একটু ক্যাপচার করে রাখলাম। আর এখানে হচ্ছে আমরা একটু নিজেদের পিকচার নিচ্ছিলাম। আর হচ্ছে বর এবং কনের ছবি তুলতে এত বেশি ব্যস্ত ছিল, যেখানে একটু প্লেস পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল, তখন মনে করেছি নিজেরাই ছবি তোলা স্টার্ট করি। তো এখানে হচ্ছে আমার শাশুড়ি, আমার মামাতো ননদ ছিল। তো সব কিছু মিলায় খুব ভালো একটা টাইম কাটছে। আর এখানে হচ্ছে লাস্টের দিকে হচ্ছে বর এবং কনে একসাথে খাচ্ছে, সেখান থেকে একটু ভিডিওটা নিলাম আর কি। তবে বিশ্বাস করেন, আমার কাছে গ্রামের বিয়েতে যে প্রাণটা আমি পাই, শহরের বিয়েতে পাই না। তবে এ বিয়েটাও খারাপ না, কারণ সবাই তো পরিচিত মুখ, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ। আর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে পান। বিয়ে বাড়িতে তো পান ছাড়া তো চলেই না। আর আমার কাছে বিয়ে বাড়ির সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট লাগে হচ্ছে বোরহানি। তো যাই হোক, আমরা এখানে বেশ কিছু পিকচার ক্লিক করেছিলাম, কয়েকটা পিকচার নিয়েছি, যাতে পরবর্তীতে মেমোরিজ হিসাবে কাজে দিবে। আমরা এখানে গিয়েছিলাম, ছবি তুলেছিলাম সবার সাথে, এই স্মৃতিগুলো আসলে থেকে যায়। তো সবার সাথে বেশ ভালো একটা সময় কাটিয়েছি। তো সেই ভিডিওটা একটু শেয়ার করলাম অল্প একটু।
তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।